নারায়ণগঞ্জের সোনারগাঁও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ সরকারের সনদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। গতকাল রোববার সকালে সোনারগাঁও সাব রেজিস্ট্রি অফিসে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ শহীদ সরকার। মোহাম্মদ শহীদ সরকার, সনদপত্র দলিল লেখক, সোনারগাঁও সাব রেজিস্ট্রি অফিস। আমি সোনারগাঁও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ভেন্ডার সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক। কুচক্রী বহাল আমার সুনাম ও সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে সুপ্রণীতভাবে মিথ্যা অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার খন্দকার জাবিরুল রহমান সাহেব বিগত 24/12/2024 তারিখে তদন্ত করতে আসলে জেলা মহোদয়কে আমার বক্তব্য পেশ করি এবং আমি আমার প্রমাণ করতে সক্ষম হই যে সোনারগাঁও সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি ডিপার্টমেন্টের কর্মকাণ্ডের যেমন দলিল, রেজিস্ট্রি ফিস, স্ট্যাম্প সহ যাবতীয় সরকারি আয় সঠিকভাবে দেয় এবং দলিলের দাগ খতিয়ান, দাতা গ্রহীতা জালিয়াতির সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নাই। পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল জোতের ছোট ভাই গাজী কামাল 5 আগস্টের পূর্বে সোনারগাঁও সাব রেজিস্ট্রি অফিস থেকে বিভিন্ন সময় আমার নিকট এবং আমার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সহ অন্যান্য লোকের নিকট হইতে আওয়ামী লীগের দলীয়ভাবে প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করতে, ইয়াতে আমি প্রতিবাদ করায় চাঁদা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় যে বর্তমানে আমাকে আমার দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার সৃষ্টি হয়। সোনারগাঁও থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক পদে আছি এবং অত্যন্ত পরিতাপের বিষয়, উক্ত অসাধু কুচক্রী মহল আমার দ্বারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং সুনাম ও সম্মান নষ্ট করার জন্য বিগত দিনে আমার বিরুদ্ধে 20-25টি মিথ্যা মামলা দায়ের করেন এবং আমি উক্ত মিথ্যা মামলায় 4-5 বার কারাবরণ করি। আমি সম্পূর্ণ নির্দোষ। এখন প্রশ্ন হলো, তাহলে আমার সনদ কেন সামরিকভাবে স্থগিত করা হলো? প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের সাক্ষ্য লিখিত জবাবে এবং সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার মহোদয়ের ভাষ্যমতে মিথ্যা প্রমাণিত হয়। আমার সনদ সামরিকভাবে স্থগিত থেকে অব্যাহতি দিয়ে যারা মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়েছে, আমাকে মান সম্মান ক্ষুণ্ণ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। অভিযোগকারী বিষয়ে আমাকে ক্ষতি করার জন্য বিভিন্ন সময়ে যেই ধরনের প্রমাণ আছে তা সংযুক্ত করে লিখিতভাবে জবাব প্রদান করি। অভিযোগকারী কিছু সংখ্যক অসৎ কর্মচারী আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও প্রতারণামূলক সাক্ষীর মাধ্যমে ক্ষতি করার জন্য প্রতিবাদে লেগেছে। আমার বিরুদ্ধে অনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরও 3/2/2025 তারিখে আমাকে সামরিক সনদ স্থগিতের আদেশ দেয় এবং উক্ত অফিসের নকল অফিস হিসাবে সামরিকভাবে নিয়োজিত আমার 3 বোন এবং ছোট ভাইয়ের সহধর্মিণীকে অফিস সহ অন্য কর্মকর্তা আরেকজনকে নকল অফিসকে বিনা কারণে বিভিন্ন অফিসে বদলি করে। পরবর্তীতে আমি সামরিক সনদ স্থগিতের আদেশের জবাবে সোনারগাঁও সাব রেজিস্ট্রারের মাধ্যমে জেলা রেজিস্ট্রার মহোদয়কে 9/2/2025 তারিখে লিখিতভাবে প্রদান করি এবং 15 দিন পর আবার সনদ স্থগিত আদেশ প্রত্যাহারের জন্য সোনারগাঁও সাব রেজিস্ট্রার সাহেবের সুপারিশ সহকারে পুনরায় জেলা রেজিস্ট্রার মহোদয়কে নিকট 5/3/2025 তারিখে আবেদন করি। আমি জাতির বিবেক হিসাবে পরিচিত আমার সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি।